আপনি বাংলাদেশের 5 তারকা হোটেলগুলোতে যান, যে কোনো 5 তারকা হোটেল গিয়ে দেখবেন যে যারা স্টাফ দায়িত্বরত আছে, এরকম একটা 5 তারকা হোটেলের একজন স্টাফ আমার সাথে শেয়ার করেছে যে তাদেরকে দাড়ি কাটতে বাধ্য করা হয়। কোড অফ কন্ডাক্ট, যে যদি সে দাড়ি সেভ না করে তাহলে সে রিসেপশন বা এই যে সামনের যে জায়গাগুলো আছে সেখানে সে থাকতে পারবে না। তাহলে তাকে কোথায় যেতে হবে? রান্নাঘরে বাবুর্চি হতে হবে। এটা একটা প্রাইভেট সেক্টর। আবার ঠিক যদি আপনি সরকারি সেক্টরে যান, তাহলে পুলিশ বলেন, আর্মি বলেন, প্রত্যেকটা জায়গায় দাড়ি রাখার জন্য বাধ্যবাধকতা আছে। যেখানে তিতুমিরের আমলে জমিদাররা মুসলমানের দাড়ির উপর কর নির্ধারণ করত, সেখানে এত 200, 250, 300 বছরের রক্তের পর যদি বাংলাদেশের মুসলমানদের দাড়ি রাখার জন্য পারমিশন নিতে হয়, আর্মিতে, সেনাবাহিনীতে, পুলিশে হাফ প্যান্ট পরতে বাধ্য করা হয়, শিরকি কাজে জড়িত হতে বাধ্য করা হয়, তাহলে কি এটা রাষ্ট্রীয়ভাবে মুসলমানরা বৈষম্যের শিকার নয়? আবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে দেখবেন ভাইভা বোর্ডে সকল জায়গায় যদি কেউ নেকাব পরে থাকে, হিজাব পরে থাকে, তাহলে তাদেরকে কি করা হয়? তাদেরকে এক প্রকার হেনস্থার শিকার হতে হয়। তাদের নেকাব খোলার জন্য, আইডেন্টিটির জন্য, এত অত্যাধুনিক যুগে যেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আইডেন্টিটি করা যায়, সেখানে কেন সে নেকাব খুলবে? কিন্তু সেটা নিয়ে কেউ আওয়াজ উঠাবে না। যাদের সমাজে অস্তিত্ব নাই সেই যৌনকর্মীদের নিয়ে ঠিকই আন্দোলন হবে।